হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচএম ট্র্যাক্টর। যেমনটা তোমাদের বলেছিলাম, সামনে অ্যাক্সেল নিয়ে একটি ভিডিও দেবো। আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। এই ফ্রন্ট অ্যাক্সেলে প্রায় গাড়ির ফ্রন্ট অ্যাক্সেলে অয়েল সিল কেটে গিয়ে অয়েল লিকেজ হয়, প্লাস বিয়ারিং ভেঙে যায়, সমস্যা থাকে। এই যে আমার পাওয়ারটা কি হলো 47, এর ফ্রন্ট অ্যাক্সেলটি দেখুন পুরো পুডলিং স্পেশাল অয়েল সিল দিয়ে তৈরি। আর এটার মধ্যে দুটি নাট আছে, একটি হচ্ছে অয়েল ঢালার জন্য আর একটি ভ্যালভ সিস্টেম গ্যাস বের হওয়ার জন্য। আমি কী করেছি, এই ভ্যালভটি কেটে দিয়ে এর মধ্যে পাইপ ফিট করে দিয়েছি, যাতে এর মধ্যে এক বিন্দু গ্যাস যাতে না জমে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু এরকম ভ্যালভ সিস্টেম দেওয়া নেই, যেমনটা আমার এই ইউরো 47-এ দেওয়া আছে। কিছু কিছু কোম্পানি হয়তো দেওয়া আছে আর কিছু কিছু কোম্পানিতে দেওয়া নেই। যেমনটা আমাদের একটা গাড়ি আর একটা গাড়ি আছে মেসি ফরগুসন 246 ডায়নাট্র্যাক, সেটার কিন্তু শুধু অয়েল ঢালা নাট দেওয়া আছে, তার মধ্যে ভালভ সিস্টেম নেই। অনেকটা সুবিধা হয়েছে বর্ষার সময়, যে এই নাটটি খুলে সবসময় আমাকে গ্যাস বের করতে হতো, সেটা থেকে আমি মুক্তি পেয়েছি। আর এই অ্যাক্সেলে এই সিস্টেমটা করার কারণে কিন্তু এই অ্যাক্সেলের অয়েল সিল চট করে কাটার সম্ভাবনা থাকবে না। তো আপনাদের যদি কারো এরকম ভ্যালভ সিস্টেম করা থাকে, তারাও কিন্তু এইরকম ছোটোখাটো জোগাড় করতে পারেন, যেমনটা আমি করেছি। দেখে নিন ভালো করে। এই নাটটি আমি কিছু করিনি, শুধু ওপরে ভ্যালভটি কেটে দিয়ে তার মধ্যে পাইপ ফিট করে দিয়েছি, সেটা সোজা নিয়ে গিয়ে রেডিটারের কাছে ছেড়ে দিয়েছি। এই যে আমাদের মেসি ফার্গুসন ডায়নাট্র্যাক 246, এটাতেও কিন্তু এই গ্যাস বের করার সিস্টেম করতে হবে, নাহলে কিন্তু অয়েল সিল কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এইরকম অ্যাক্সেলগুলি ডেলি গ্যাস কিন্তু এই নাটটি খুলে বের করতে হবে চাষের সময়, না হলে কিন্তু অ্যাক্সেল অয়েল সিল কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ফ্রন্ট অ্যাক্সেলে শুধু গ্যাস বের করার সিস্টেম করলেই হবে না, আপনাকে মাঝে মধ্যেও এর মধ্যে অয়েল আছে কি না ঠিকঠাক সেটা চেক করতে হবে। তবেই আপনার অ্যাক্সেল ভালো থাকবে।